তিন ইসরায়েলি যুদ্ধবন্দীকে মুক্তি দিয়ে 90 জন ফিলিস্তিনিকে গ্রহণ করলো হামাস। যুদ্ধবিরতি কার্যকর হওয়ার পরেই বিরোধিতা করে পদত্যাগ করেছেন ইসরায়েলি মন্ত্রী। গতকাল ভারতীয় সময় বিকেল 3টায় বন্দি বিনিময়ের মধ্য দিয়ে যুদ্ধবিরতি কার্যকর হয়। দুঃখজনকভাবে যুদ্ধবিরতি কার্যকরের কয়েক ঘন্টা আগেও রক্ত ঝরে গাজায়। রবিবার সকালেও গাজায় হামাসের ঘাঁটি লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েলি সেনা। যুদ্ধবিরতির 3 ঘন্টার মধ্যে রাষ্ট্রসংঘ সহ বিভিন্ন দেশে ত্রাণ সামগ্রী বোঝাই ট্রাকগুলো প্রবেশ করতে শুরু করলো যুদ্ধ বিধ্বস্ত গাজায়। টাইমস অফ ইসরায়েলের এক প্রতিবেদনে আজ বলেছে, ইতিহাসে প্রথম যুদ্ধে পরাজয় ইসরায়েলের। এতে স্পষ্ট উল্লেখ করেছে, প্রযুক্তি শিক্ষা আর সৈন্য শক্তি ইসরায়েলের দাম্ভিকতা নাকি ধুলোয় মিশেছে। নির্ধারিত সময়ে প্রায় 3 ঘন্টা পরে যুদ্ধবিরতি শুরু হলো গাজা ভূখণ্ডে। প্রথমে স্থির ছিল গাজার স্থানীয় সময় সকাল 8:30টায়, অর্থাৎ ভারতীয় সময় দুপুর 12টায় ইসরায়েল এবং ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাসের মধ্যে যুদ্ধবিরতি শুরু হবে। কিন্তু হামাসের বিরুদ্ধে শর্ত ভঙ্গ করার অভিযোগ তোলে বেঞ্জামিন নেতানিয়াহুর দেশ। যুদ্ধবিরতির অন্যতম শর্ত হিসাবে প্রথম দফায় মুক্তি পেতে চলা ইসরায়েলি বন্দীদের নাম প্রকাশ করার কথা ছিল হামাসের। কিন্তু ইসরায়েল রবিবার সকালে দাবি করে সেই নামের তালিকা তারা হাতে পায়নি। 3 ঘন্টা বিলম্ব পরে হামাস 3 যুদ্ধবন্দীর নামের তালিকা প্রকাশ করে। ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর দপ্তর আনুষ্ঠানিকভাবে মুক্তির ঘোষণার পরে ভারতীয় সময় বিকেল 3টে নাগাদ যুদ্ধবিরতি কার্যকর হয়। হামাসের তরফে একটি বিবৃতি দিয়ে জানানো হয় যে যুদ্ধবন্দীদের 3 জনই নাকি মহিলা। ফিলিস্তিনি মুক্তিপ্রাপ্ত 90 জনের মধ্যে বেশিরভাগ মহিলা, শিশু এবং প্রবীণ নাগরিক। অন্যদিকে যুদ্ধবিরতির বিরোধিতা করে রবিবার নেতানিয়াহু মন্ত্রিসভা থেকে পদত্যাগ করেছেন অতি দক্ষিণপন্থী দলের নেতা তথা ইসরায়েলের জাতীয় সুরক্ষা মন্ত্রী ইটামার বেন গাভির। মন্ত্রিসভায় থাকা তার দলের অন্য সদস্যরাও পদত্যাগ করেছেন। গাভির ইসরায়েল হামাস যুদ্ধবিরতিকে বেপরোয়া বলে দাবি করেছেন। ফিলিস্তিন বন্দীদের নিশানা করে তিনি জানিয়েছেন যে এর ফলে সন্ত্রাসবাদীরা মুক্তি পেয়ে যাবেন, এমনটা তিনি বলেন। যুদ্ধবিরতি শুরু হওয়ার ঘণ্টাখানেক আগে ইসরায়েলের প্রধানমন্ত্রী হুঁশিয়ারি সুরে জানিয়েছিলেন, হামাস মুক্তি পেতে চলা যুদ্ধবন্দীদের নামের তালিকা প্রকাশ না করলে ইসরায়েল গাজায় লড়াই চালিয়ে যাবে। আর সেই মতো রবিবার সকালেও গাজায় হামাসের ঘাঁটি লক্ষ্য করে হামলা চালায় ইসরায়েলি সেনা। ফলে যুদ্ধবিরতি ঘোষণার কয়েক ঘন্টা আগেও রক্ত ঝরে গাজায়। ইসরায়েলের হামলায় মৃত্যু ঘটে 8 জনের এবং আহত হন 25 জন। প্রসঙ্গত, ইসরায়েলের 251 জন বাসিন্দাকে পণবন্দী করেছিল হামাস। এখনো তাদের মধ্যে 94 জন গাজা হামাসের অধীনে রয়েছে। তাদেরই মুক্তি দেওয়ার বিনিময়ে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছে নেতানিয়াহুর দেশ। ইসরায়েলের সেনাবাহিনীর অবশ্য দাবি যে 54 জনের মধ্যে অন্তত 34 জনের মৃত্যু হয়েছে হামাসের হাতে। অন্যদিকে যুদ্ধবিরতির অন্যতম শর্ত হিসাবে ফিলিস্তিনি বন্দীদেরকেও মুক্তি দেবে ইসরায়েল। উল্লেখ্য, কাতারের মধ্যস্থতায় আমেরিকা এবং মিশরের চেষ্টায় গত বুধবার রাতে যুদ্ধবিরতিতে রাজি হয় ইসরায়েল এবং হামাস। গত শুক্রবার সেই সংক্রান্ত সিদ্ধান্ত নিতে বৈঠকে বসে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর মন্ত্রিসভা, আর সেখান থেকেও যুদ্ধবিরতিতে সবুজ সংকেত মিলেছিল। সংবাদ এ পর্যন্তই। পরবর্তী অন্যান্য আপডেট পেতে সাথে থাকুন। ধন্যবাদ।